গত ২৭ সেপ্টেম্বর তারিখে সখীপুরে একটি নির্মম ঘটনার আসলে আমরা দেখতে পাই। সেটা হলো যে ৬ বছরের একটি মাদ্রাসার ছাত্রীকে নির্মমভাবে হত্যা করে তাকে পার্শ্ববর্তী সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখা হয়। তো এই ঘটনার পূর্বে মূলত একটি জিডি হয়েছিল। তো সেই জিডি সূত্র ধরে আমরা তদন্ত শুরু করি। সর্বশেষ ২৭ তারিখে যখন ভিকটিমের লাশ উদ্ধার করা হয়, তো আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং ওখানে আমাদের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ভেদরগঞ্জের সার্কেল এসপি দুইজনকে আমি ঘটনাস্থলে প্রেরণ করি এবং আমরা সেখান থেকে ভিকটিমের সুরতাল সম্পন্ন করি এবং পোস্টমর্টেমের জন্য লাশ সদর হাসপাতালে আমরা প্রেরণ করি। এবং আমরা যদিও ভিকটিমের পরিবার মামলা অনেক পরে দিয়েছে, কিন্তু আমরা শ্যাডো এনকোয়ারি শুরু করি এবং শ্যাডো এনকোয়ারির মাধ্যমে আমরা বেশ কিছু তথ্য ইতিমধ্যে সংগ্রহ করেছি এবং আমরা এখন পর্যন্ত আমরা একাধিক বিষয়কে সামনে রেখে তদন্ত করছি। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ভিকটিমের কানে একটি দুল ছিল এবং এর বাইরে ভিকটিমের পরিবারের সাথে পার্শ্ববর্তী তাদের আত্মীয় স্বজনের কিছু ঝামেলা ছিল, পারিবারিক ঝামেলা। তো এই দুইটি বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা মূলত ইনকোয়ারি শুরু করি। সর্বশেষ গতকাল রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। তো হত্যা মামলা দায়ের করার পরপরই আমরা মামলা সংক্রান্তে একজনকে আমরা সন্দিগ্ধ হিসেবে আমরা একজন নারীকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে তার আমরা পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আমরা প্রেয়ার দিব। তো আমাদের কাছে মনে হয়েছে এই মামলাটি একটি চাঞ্চল্যকর এবং লোমহর্ষক একটা হত্যাকাণ্ড। তো এই ঘটনায় আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করছি অচিরেই এই মামলার জড়িত সকল আসামিদেরকে আমরা গ্রেপ্তার করে তাদেরকে আদালতে সোপর্দ করতে সক্ষম হব।